في فرقان العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل या रसूल अल्लाह हबीबे खालिक ये कहता तोई बरगुज़ीदा ज़ुल जलालो पाक बे हम अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यदना दर शबे मेराज बुदी जिब्राईल दर क़ाब पानी हादा बरसरीरे गुंबदे हज़रा तोई अल्लाहुम्मा सल्ली सलातुने या रसूल सलातुने या रसूल अल्लाह अलैकुम ज़रहमतकुम नज़र बरख़ाब लज़रम या रसूल अल्लाह
উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, মুরব্বিন আযম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে আপনাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়ার সহিত জবান কোলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ এবং সালাম ওই রসুলের পাকের কদমে, যে রসুলের খাতিরে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ কবুল করেছেন, সেই রহমতুল লিল আলামিন নূরানি কদমে লাখো কোটি দরুদ এবং সালাম। সবাই জবান কোলে শুকরিয়ার সহিত আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে খুতবা শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে। আয়াতের পুরো অংশ নয়, অল্প একটু অংশ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয় নিশ্চয়, ইন্নাস সালাতা, সালাত শব্দের অর্থ হলো নামাজ। সালাত শব্দ কি? আর একটু জোরে বলতে হবে, নামাজ। আমরা যে নামাজ আদায় করি সেই নামাজের নাম হলো কি? সালাত। নামাজের নাম কি? কিন্তু সালাত শব্দের অর্থ নামাজ নয়, সালাত শব্দের অর্থটা হলো দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? সালাতের বাংলা অর্থ কি? দুরূদ। কিন্তু আমরা সালাত হিসেবে জানি নামাজ, সালাত হিসেবে জানি, আরো জোরে বলেন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালালুল আফহাম কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছে, সালাতুকুম আলাইয়া বেলা ওয়াসিত্তাতে। রসুল বলে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন নগণ্য গুনাহগার উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, সালাতুকুম, আমার উপরে দরুদ পড়ে। সালাতের অর্থ দরুদ। সালাতের অর্থ কি? আমার উপর যদি কোন নগণ্য উম্মতেও যদি দুরূদ শরীফ পড়ে, সালাতুকুম আলাইয়া, আমার উপর যখন দুরূদ শরীফ পড়ে, বেলা ওয়াসিত্তাতে, কোন উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া, ফের কোন মাধ্যম ছাড়া আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি রসুল ডাইরেক্ট শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ডাইরেক্ট শুনি না, আমি ওই লোকটাকে দেখি, চিনি, তার বংশের নামও জানি। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। সালাতুকুম আলাইয়া, আমার উপরে যখন দরুদ পড়ে, বেলা ওয়াসিত্তাতে, উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া আমি রাসূল ডাইরেক্ট দেখি। সুবহানাল্লাহ বলেন। সালাতের অর্থ হলো দুরুদ, কিন্তু আমরা সালাত সম্পর্কে জানি, সালাত মানি নামাজ। সালাত মানি এই নামাজকে আল্লাহ অন্য একটা নামও তো দিতে পারত। দুরুদ কেন দিলেন? সালাত কেন দিলেন? কারণ নামাজের ভিতরে অনেকগুলি অংশ আছে, আছে না? নামাজের ভিতরে সেজদার একটা অংশ আছে, নামাজের ভিতরে তাসবির একটা অংশ আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের একটা অংশ আছে, নামাজের ভিতরে তাকবীর তাহরিমের একটা অংশ আছে, নামাজের ভিতরে আপনার এই বিভিন্ন রুকু সেজদার একটা অংশ আছে, নামাজের ভিতরে হাত বাঁধার একটা অংশ আছে। বিভিন্ন অংশের ভিতরে আল্লাহ এই নামাজকে দুরুদের নামে কেন আখ্যায়িত করলা, সালাত কেন দিলা? মুফাসসিরে কেরাম বলতেছে, নামাজের ভিতরে একটা অংশ আছে, সেই অংশটার নাম হলো দুরুদ শরীফ, যেটা আমরা তাহিয়াতুর মধ্যে পড়ি না? আরো জোরে বলেন, পড়ি না? আল্লাহ বলে নামাজের নাম দুরুদ দেওয়ার কারণ হলো সালাতুকুম আলাইয়া, সালাত দেওয়ার কারণ হলো আমার নবীর দুরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। সেই রকম একটা দুরুদের একটা অংশ নামাজের ভিতরে আছে, সেই জন্য নামাজের নাম হলো সালাত। জোরে বলেন সুবহান।
যাই বিস্তারিত আলোচনা দিক যেতে পারতেছি না, কারণ সময়, এটা জুমার আলোচনা। ইন্নাস সালাতা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাস সালাতা, কোন মানুষ যদি নামাজ আদায় করে, কি আদায় করে? আরো জোরে বলেন, কি আদায় করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুনকার কাজ থেকে, খারাপ কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, দাগী কাজ থেকে কোন মানুষ যদি একা নিয়তে, একাগ্র চিত্তে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম ওই মানুষটাকে সমাজের অন্যায় কাজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিব। দাগী কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন কে? কিসের কারণে? কিসের কারণে? নামাজের কারণে। আজকে সেই নামাজকে নিয়ে আমরা এত গাফেলতি করি। মুসলমান সমাজের মধ্যে 2 মণের চাউলের বস্তা মাথার উপরে যদি দেওয়া হয়, যদি বলা হয় ভাই 2 মণ চাউল তোমার জন্য বরাদ্দ হয়েছে, আপনি পারেন আর না পারেন অন্তত মাথায় করে তার সামনে থেকে বের করে নিবেন 2 মণ চাউলের জন্য। কারণ আল্লাহ বলেন 2 মণ চাউলের চাইতে বেশি বোঝা মনে হয় আমাদের নামাজ। কারণ 2 মণ চাউলের বোঝাল আমরা মাথায় করে বাড়ি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আমরা কৃপণতা করি, ঠিক কিনা বলেন? এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা, নিশ্চয় নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। আজকে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মনে বড় দুঃখ করে বলতে হয় যে নামাজ নিয়ে কোনো তর্কাতর্কি ছিল না। এমন একটা সময় ছিল, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, তাবলিগ বলেন, জামাত বলেন, খারেজি বলেন, লামাযহাবি বলেন, সবাই বলতো নামাজ আল্লাহর ইবাদত, নামাজ জান্নাতের চাবি, ঠিক কিনা বলেন? এই কথা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? এখন বর্তমানে দ্বন্দ্ব হয়ে গেছে। বর্তমান ডিজিটাল যুগে এসে এমন দ্বন্দ্ব হয়েছে, কিছু নামদারি মুনাফিক মুফাসসিরে কোরআন দাবি করে তারা বলে নামাজ বেহেশতের চাবি, এটা কোনো হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমরা বলে বিরোধিতা করি, বলে হুজুর সমালোচনা। আরে সমালোচনা করি না, কাকে আপনি আলেম মানতেছেন? কার পিছনে নামাজ পড়তেছেন? যে রাসূল পাকের হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। সে লিখতেছে আহলে হাদিসের যিনি বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিসের আরেক মুনাফিক বেঈমান আমির হামজা, নাউজুবিল্লাহ বলেন না? হিজবুত তাহরীরের বড় নেতা, 1 নম্বর যে এখন বর্তমানে আছে তার নাম হলে তৌহিদুল ইসলাম। তৌহিদ না, সে তৌহিদুল ইসলাম সেলিম। সেলিম তো ডাক নাম, তৌহিদুল ইসলাম সেলিম। নাই কোন নবীর সুন্নত, দেখতে দেখা যায় একটা খ্রিস্টানের মতো। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, 24 ঘন্টার ভিতরে খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। ভিডিও ফুটেজ সহকারে বারবার 100 বার মতো ধরা খেয়েছে। সে বলে নামাজ বেহেশতের চাবি, ভুয়া কথা। নাউজুবিল্লাহ বলে। তার সঙ্গে সঙ্গে তাল মিলাচ্ছে আমির হামজা, তার সঙ্গে সঙ্গে তাল মিলাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহেব পৃথিবীর জমিনের মধ্যে যতগুলি আলেম বলেন, জমহুর উলামায়ে কেরাম, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, সিহাহ সিত্তার প্রায় হাদিসের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন এবং হাদিসকে সহিহ হাদিস বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জমানার সাথ করে বলেন, ইন্নাস, বন্ধুরা মনে রাখিও, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই কথা যুগে যুগে কালে কালে কোনো আলেম স্বীকার করে নাই। ডিজিটাল যুগের ডিজিটাল মাওলানা নামদারি মুনাফিকেরা অস্বীকার করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না? আপনারা এখন ডিজিটাল যুগ, মোবাইলের ভিতরে কিন্তু সবাই মগ্ন।
কথা কোন ঠিক না? কেউ জানুক আর না জানুক মোবাইল কিন্তু চালাচ্ছি জানে। ব্যবসা বুঝেন আর না বুঝেন, এক বড় মোবাইল একটা কিন্তু খুব চালাইতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে এত বছরের হাদিস, সহিহ হাদিসকে জাল বলে মানুষকে নামাজ থেকে দূরে সরাইয়া দেওয়া, তার সাথে জাহেলিয়ত, তার সাথে মূর্খতা, তার সাথে ইসলামের বড় ক্ষতি আর কে করতে পারে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হুজুর এই কথা বলার দরকার কি? এই কথা এই জন্য বলতে হচ্ছে, আমাদের মসজিদের আশেপাশে, আমাদের মসজিদে এমন লোক আছে তাদেরকে সাপোর্ট করে। আজকে শুধু আপনারা না, হাজার হাজার মানুষ লাইভের মাধ্যমে দেখতেছে। তাই আমাদের এই আলোচনাগুলি হলো শুধু একমাত্র শুধু এই রসুলাবাদ সাতকানিয়ার মানুষের জন্য নয়, বিশ্বের মানুষের দিকে খেয়াল করি, অন্তত ঈমানের পথে চলে আসুক। ঠিক কিনা বলো? নামাজ কিসের চাবি? আরো জোরে বলেন। আপনারা সবাই বিশ্বাস করেননি? কে কে বিশ্বাস করেন না হাত তোলেন। করেন না? উল্টা হাত তোলেন কেন? বুঝে হাত তুললেন। সবাই বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। আমরা এই কথা মানি, এই কথা একমত। নামাজ বেহেশতে, নামাজ বেহেশতে, নামাজ বেহেশতে, সুবহানাল্লাহ, নামাজ বেহেশতে। নামাজ পড়তাম না, কি কর? নামাজ না পড়লে হবে? আরো জোরে কর না, না পড়লে হবে? বাবারা আমার, বন্ধুরা আমার, একবার নজর করে দেখেন, এই যে আপনারা আমরা 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, বেশিক্ষণ সময় লাগবে না, সর্বমোট টোটাল মিলে 1 ঘন্টা সময় লাগবে। 5 ওয়াক্ত সবগুলি মিলে আল্লাহ 24টা ঘন্টা আপনাকে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিলেন, এই নিঃশ্বাস যদি না থাকে আপনি বাঁচবেন নি? আরো জোরে বলেন, বাঁচবেন? এই নিঃশ্বাস নিয়েছেন, জীবনে কোনোদিন ট্যাক্স দিচ্ছেন নি? কথা কন না কেন? ট্যাক্স দিছেন? আরো জোরে দিছেন? আল্লাহ বলে, উম্মত, এ দুনিয়ার মানুষ, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার কোন কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবে? আমি আল্লাহ তোগুলি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত তুমি গনে বেছে শেষ করতে পারবে না। কারণ অন্যগুলির কথা বাদ দেন, শুধু নিঃশ্বাসের কথা বলেন। চায়ের দোকানে 1 কাপ চা খেলে টাকা দিতে হয়, 1 মিনিটের জন্য গাড়িতে উঠে চড়লে টাকা দিতে হয়, যেই দিকে যাবেন প্রতিদান দিতে হবে, ট্যাক্স দিতে হবে, টাকা দিতে হবে। ইনকাম করেছেন, সরকারকে ট্যাক্স দিয়ে দেন। আপনার পয়সা হয়েছে, সরকারকে ট্যাক্স দিয়ে দেন। আপনার জায়গায় বাড়ি করবেন, সরকারকে ট্যাক্স দিয়ে দেন। আল্লাহর রাস্তায় গাড়ি চালাবেন, সরকারকে ট্যাক্স দিয়ে দেন। আপনি কাপড় আনবেন বিদেশ থেকে, সরকারকে ট্যাক্স দিয়ে দেন। আপনি একটা জায়গা মাপবেন, সরকারকে ট্যাক্স দিয়ে দেন। প্রত্যেকটা বিষয়ে সরকারকে ট্যাক্স দিয়ে দেন। আল্লাহ বলে, আমি এতগুলো নিয়ামত দিয়েছি, বান্দা আমার জন্য কোন ট্যাক্স দিয়েছ একবার ভেবে দেখো না। আল্লাহ বলে, বন্ধু এই সমস্ত কিছু নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ ট্যাক্স বসাই নাই, আমি তোদেরকে 5 ওয়াক্ত নামাজের সিস্টেম দিয়েছি। ঠিক কিনা বলে? 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ কত বড় নিয়ামত। ইসলামের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আগন্তুক ইহুদি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আছে না? গতকালকেও আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া খানাকা শরীফের মধ্যে হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল গেছে। একজন হিন্দু এসে মুসলমান হয়েছেন এবং আল্লামা ওসিউর রহমান হুজুর ওনার নাম দিয়েছেন, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুসে যখন তুমি মুসলমান হয়েছ, তোমার নাম আজ থেকে মোহাম্মদ তৈয়ব। সুবহানাল্লাহ। গতকালকে রাত্রে কথা বলতেছি। আল্লাহর নবীর দরবারে একজন ইহুদি এসে বলেন, হুজুর আমাকে আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাহাকে শাহাদাত বাক্য পাঠ করালেন। তাকে কলমা পড়ে মুসলমান বানানোর পরেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কলমা পড়ে মুসলমান হয়েছি,
হুজুর আমি এখন আমার প্রথম কাজ কি একটু বলেন। আল্লাহর নবী বলে প্রথম কাজ হলো তোমার নবী কি তুমি ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি। কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সাথে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর এখন কি করব? আল্লাহর নবী বলে ভালোবাসা অন্তরে অন্তরে থাকবে। বাস্তবতায় তুমি সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হওয়ার পরে প্রথম তোমার ডিউটি নামাজ আদায় করো। কি আদায় করো? ইসলামের খুঁটি কয়টা? আরো জোরে বলেন। প্রথম খুঁটির নাম কি? প্রথম খুঁটির নাম কি? ফন্নাইন ভরার দিন এতদিন প্রথম খুঁটির নাম কি? ঈমান। কলেমার অপর নাম হলো ঈমান। ঈমান কিন্তু বাস্তব প্রকাশ হবে কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? এই মেয়ে সুন্নি দাবি করেন, আপনার ভিতরে যদি সুন্নত না থাকে আপনি কিভাবে সুন্নি দাবি করেন? অন্তরের ভিতরে সুন্নি আছে কিন্তু সুন্নত তরিকার ভিতরে আপনি নাই। আপনি সুন্নির বাহিরে না, আপনি দুর্বল সুন্নি। কি সুন্নি? আরো জোরে বলেন কি সুন্নি? আর সুন্নি দাবি করি, সুন্নতের পায়বন যদি আমাদের ভিতরে থাকে ওইটা হলো সবল সুন্নি। কি সুন্নি? নির্ভেজাল সুন্নি। আমরা দাবি করব সুন্নি, কাজ করব না সুন্নতের কিনারায়, বাতালারা টিটকারি দিবে। সুন্নি দাবি করে নামাজ পড়ে না, সুন্নি দাবি করে দাড়ি রাখে না, সুন্নি দাবি করে মা বাবার খেদমত করে না। আমি মনে করব যারা এই কাজগুলি করো না তুমি সুন্নি দাবি করলে দুর্বল সুন্নি। সুন্নিরা লজ্জা পায়, ঠিক কিনা বলেন? সুন্নিরা কি পায়? আরো যে কি পায়? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবী বলে দিলেন প্রথমে ঈমান আনো, ঈমানের পরের জাকাত, পরের কাজ হলো নামাজ আদায় করো। কি আদায় করো? ইয়া রাসূলুল্লাহ ঈমানকে প্রথমে দিলেন, নামাজকে 2 নম্বরে দিলেন। কারণ কি? আল্লাহর নবী বলে ঈমানকে প্রথম কাতারে দেওয়ার কারণ হলো ঈমান ছাড়া যতই নামাজ আদায় করো কোনো কাজে আসবে না। ঈমান শর্ত। জীবনে যত ইবাদত করবা, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাসবিহ বলেন, তাহলিল বলেন, বন্দেগী বলেন, যত কাজ করবা, ভালো কাজ যত আছে, দান সৎকার যত করবা করো, যতক্ষণ ঈমান থাকবে না ততক্ষণ এইটার ফল পাওয়া যাবে না। ঈমান যদি থাকে তোমার ফলের দাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন হুজুর বিধর্মীরা তো দান করে সওয়াব পাবেনি। একটা প্রশ্ন না? বিধর্মীরা দান করে না? আমরা মুসলমানের সাথে বিধর্মীরা দান বেশি করে। একটা জায়গার মধ্যে দুর্যোগ যখন আরম্ভ হয়, প্লাবন যখন আরম্ভ হয়, পানিবন্দী যখন মানুষ বিপদে পড়ে, আমরা ঘরের মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের দিকে না তাকাইলো সেই সুদূর বাহিরের দেশ থেকে এনজিও সংস্থা এসে তাদের দিকে নজর করে। কথা কোন ঠিক কিনা? ভুল বলছি? কথা বলে না? আছে না? আছে না? আমাদের আগে মুসলমান বাংলাদেশের মানুষের আগে বিদেশের বিধর্মী সংস্থা এসে তাদেরকে সহযোগিতা করে। হুজুর দেখে সওয়াব পাবে, কাজ আসবে। হ্যাঁ ভালো কাজ করেছেন। বিধর্মীরা ভালো কাজ করলেন, নামটা ভালো মানুষের খাতায় উঠবে কিন্তু সওয়াব পাবে না, কারণ তার ঈমান নাই। কি নাই? আরো কি নাই? ঈমান না থাকলে সওয়াব পাওয়ার প্রথম শর্ত ঈমান থাকতে হবে। নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত ঈমান থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ঈমান নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর নবী বলে ঈমানদার যখন নামাজে দাঁড়ায় আসসালাতু মি'রাজুল মুমিনিন, ঈমানদার যখন নামাজে দাঁড়াবে আর সাথে সাথে তার সঙ্গে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে, দুনিয়ার কোনো খবর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন এমন ভাবে তুমি নামাজ পড়ো
ও বন্ধু, তুমি এমন ভাবে নামাজ পড়ো তোমরা যেমন আল্লাহর সাথে দিদার করো। আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি, মেরাজ করেছি। আর বান্দা, তোমার সাথে খোদার দিদারের জন্য একটা মাধ্যম হলো নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, দুনিয়ার সমস্ত কথা বাদ দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাইবা, আল্লাহর সঙ্গে তোমার এমন সম্পর্ক হয়ে যাবে, তুমি আল্লাহর হাতে চলে যাবে। তোমার দায়িত্ব রব্বুল আলামিন নিজেই নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রকম নামাজ আমরা কি পড়তে পারি? কিরে ভাই, কথা বলেন না কেন? নামাজের মধ্যে তাকবীর আছে। সর্বপ্রথম নামাজের তাকবীর আছে কি নাই? আরো জোরে বলেন। এটার নাম কি? তাকবীরে তাহারিমা। তাকবীর তাহারিমা শব্দের অর্থ হলো হারাম তাকবীর। কি তাকবীর? আর কথা কনে কি তাকবীর? তাহারিমা মানে হারাম, তাহারিমা মানে তাকবীর তাহারিমা। নামাজ তো হালাল, উদ্বোধন করব হারাম দিয়ে, এটা কোন কথা? আল্লাহর নবী বলে দিলেন, উম্মত, তাকবীর তাহারিমা মানে হলো নামাজ হারাম নয়। কিবলামুখী হয়ে কাবাতুল শরীফ হতে আল্লাহু আকবার বলে যখন পশ্চিম দিকে কিবলামুখী হয়ে যাবে, উম্মত মনে মনে বলবে, আল্লাহ, আমি তোমার ঘরের মধ্যে তোমার জন্য দাঁড়িয়ে গিয়েছি। তাকবীর তাহারিমা বলে কান বরাবর হাত তুলে দিয়েছি। আল্লাহ, আমি কানে ধরেছি, আর অন্যায় করব না, ভুল করব না, খারাপ কাজ করব না। পৃথিবীর কোন মানুষ যদি অন্যায় করে কানে ধরে বলে, বাবা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, মা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, ওস্তাদ আমি আগেই কানে ধরে বললাম আজকের পড়া শিখতে পারি না, মাফ করে দেন, আগামীকালকের থেকে আর ভুল হবে না, আমি নামাজে দাঁড়িয়ে আমি পড়া শিখে আসবো, আমার সম্পর্ক নাই। মা বলো, বাবা বলো, দাদা বলো, দাদি বলো, ব্যবসা বলো, বাণিজ্য বলো, টাকা বলো, সম্পদ বলো, স্ত্রী বলো, দুনিয়ার সমস্ত সম্পর্ক হারাম করে দিলাম। আপনি রব্বুল আলামিনের সম্পর্ক আমার সঙ্গে চালু হয়েছে, যতক্ষণ নামাজে থাকবো আল্লাহ তুমি ছাড়া আমার আর কারোর সাথে সম্পর্ক নেই, দুনিয়ার সব এখন আমার জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন না? সব আমার জন্য হারাম, এখন আর কারোর সাথে সম্পর্ক। দুনিয়ার সব হারাম করে ফেলেছি, দুনিয়ার সব কি করেছি? শপথ করেছি। নামাজে দাঁড়াইলাম, নামাজ দাঁড়ানো অবস্থায় আমি তো হারাম করে দিয়েছি, দুনিয়ার কোনো কাজ করব না, কিন্তু মনে মনে যদি আমি ব্যবসার চিন্তা করি কাম হইব নি? কি কথা কন না কেন? এইদিকে কানের মধ্যে হাত তোলে হারাম করেছি, আর অন্যায় করবো না, ভুল করবো না, দুনিয়ার চিন্তা নাই। নামাজের নিয়ত করতে দেরি না, আল্লাহু আকবার, নামাজের হাত বাঁধানোর সাথে সাথে শয়তান আইসে কুমন্ত্রণা আরম্ভ করে দিয়েছে। ঠিক নেই? তুমি কথা কর না কেন? মৌলবীর দোকান থেকে এখানে আসলাম, গাড়ি ভাড়া 20 টাকা দিলেও তো 30 টাকা দিলাম কেন? কাম 10 টাকা লস হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। এরকম মনে মনে ধারণা আছে না? আল্লাহর নবী বলে, বন্ধু নামাজ এমন ভাবে পড়ো যেমন তুমি আমাকে দেখতেছো আমি তোমাকে দেখতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নামাজি, নামাজের কথা বললাম, আমার একটা কথা মনে পড়ে যায়। লাইলি মজনুর গল্প শুনছেন নি? কথা কেন? লাইলি মজনুর কথা শুনছেন জীবনে? মাথা লারে মুখ লারে না। শুনছেন আপনারা? লাইলি এবং মজনুর গল্প শুনছেন? কথা বলেন, শুনছেন? একদিন বলে মজনু নামাজ পড়তেছে, একজন আবেদ, একজন নামাজি ইমাম সাহেব মৌলবী নামাজ পড়তেছে। কি পড়তেছে? কথা কেন? কি পড়তেছে? আর মজনুর কাছে খবর কয়, মজনুর কাছে খবর গেছে, এই মজনু পাগলা, কিতে হয়েছে? তোমার লাইলি এই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে বলে আজকে যাইব, তুমি এখন গেলে দেখবা। এই কথা বলতে দেরি মজনু যে একটা দৌড় দিছে, একটা দৌড়ের মধ্যে রাস্তায় দাঁড়াইবো, লাইলি যদি চলে যায়, ভালোবাসে তো, মহাব্বত করে তো, যদি না দেখি দৌড়ে যাইতে, ওই যেই হুজুর নামাজ পড়ে নামাজি, ওনার সামনে দিয়ে দৌড়ে চলে গেছে। উনি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরেছে, নামাজের সালাম ফিরে ডাক যায়, ভাগলাই এদিকে কি হয়েছে? তুই দেখোস না আমি নামাজ পড়ি? তুমি নামাজ পড়ো তো কি হয়েছে? আমি নামাজ পড়ি, তুমি আমার সামনে দিয়ে দৌড়াইয়ে দিলা কে? রসুল বলছে তুমি শুনো নাই? নামাজের টাইমের মধ্যে যে নামাজ পড়ার টাইমে একজন মুসলমান সময় আরেকজন হাঁটতে পারে না, হাঁটলে 40 বছরে আবাদত নষ্ট হয়েছে, তুমি শুনছো না? মজনু বলে, হুজুর, মজনু এই কথা শুনে উনি এমনভাবে অট্টহাসি দিলেন, খটখট করে হাসতেছে উনি, অট্টহাসি। তখন হুজুর বলে, মজনু তোমাকে আমি হাসার কথা বলছি, তুমি এমন করে হাসো কেন? কি হয়েছে তোমার?
বলে ভাই তুমি তো নামাজি, যখন নামাজে দাঁড়িয়েছো আল্লাহর মোহাব্বতের নামাজে দাঁড়ায় কার মোহাব্বতে? আরো জোরে বলেন কার মোহাব্বতে? মজনু বলে ভাই হুজুর ও শরীয়তের আলেম হুজুর আমি হাসলাম, আপনার কথায় হাসি নেই, আমি মনে মনে হাসলাম, অট্ট হাসি দিলাম, এই জন্য লজ্জা পেয়েছি। রব্বুল আলামিনের প্রেম করার জন্য, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য তুমি নামাজে দাঁড়িয়েছো, আর আমি তোমার সামনে দিয়ে চলে যাওয়ার সময় তুমি আমাকে দেখতে পেরেছো, তোমার নজর আমার দিকে পড়েছে। আল্লাহর কসম করে বলে, খুদার কসম করে যেই রব্বুল আলামিনের হাতে আমার জীবন সংরক্ষিত, আল্লাহর কসম করে বলি আমি লাইলির প্রেমের মধ্যে এমন দিশেহারা, এমন পাগল, এমন মজনু হয়ে গেছি, আমি লাইলির মোহাব্বতে তোমার সামনে দিয়ে যখন দৌড়ে যায়, আল্লাহর কসম শুধু তুমি নয়, পৃথিবীর কোন জিনিস আমার সামনে পড়ে নাই, আমার নজরে শুধু লাইলি পড়েছে। জোরে বলেন সুবহান। আমি একটা দুনিয়ার মেয়েকে ভালোবেসে এমন ভাবে ভালোবেসেছি, মেয়ের মোহাব্বতে পড়ে তোমার মতো মৌলবী চোখে পড়ে নাই, তোমার মতো নামাজি চোখে পড়ে নাই। আর তুমি স্রষ্টার প্রেম করে স্রষ্টার মোহাব্বতে পড়ে আমাকে তোমার চোখে পড়ে গেছে, বুঝতে পেরেছি তোমার নামাজ বুঝি হয় নাই। নামাজ পড়বে এমন ভাবে পড়ো দুনিয়ার কেউ তোমার চোখের সামনে পড়বে না। আমি একটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, কালো মেয়ের মোহাব্বতে পড়ে তোমার মতো মৌলবীর চোখে পড়ে না, আর স্রষ্টার মোহাব্বতে পড়ে তুমি কিভাবে আমাকে দেখেছো, বুঝতে পেরেছি তোমার নামাজ বুঝি হয় নাই। আগে অন্তর পরিশুদ্ধ করো, তারপরে নামাজ পড়ো, একটা সেজদায় তোমার জীবন পার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে নামাজ, এটার বলে কি? আরো জোরে কর না। এইভাবেই তো ইবাদত করতে হবে। সালাতুন সালাতুন আমরা তো এমন নামাজি, নামাজও পড়ি মশাও মারি। আমরা এমন নামাজি, নামাজও পড়ি মশাও, শুধু মশা মারি না, অনেক মানুষ আছে নামাজও পড়ে, নামাজের মধ্যে দাঁড়িয়েছি, খবরদার মনে রাখবেন, অনেক মানুষ আছে নামাজে দাঁড়িয়ে লুঙ্গি যখন খুলে যায়, লুঙ্গি ঢিলে লুঙ্গি পরে, আছে না? খবরদার, দুই হাত ছেড়ে দিয়ে যদি আপনি নামাজে দাঁড়িয়ে যদি লুঙ্গি পড়ার জন্য ব্যস্ত হয়ে যান, কেন আগে পড়েন নাই? লুঙ্গি পড়ার আগে কেন আপনি নিয়ত বাঁধলেন? লুঙ্গি বেঁধে তারপরে নামাজে দাঁড়াইতেন। হ্যাঁ, আপনার অসুবিধা হয়েছে, এক হাত রাখেন, আর এক হাত দিয়ে আপনি কাপড় ঠিক করতে পারবেন। দুই হাত যদি ছেড়ে দেন আপনার নামাজ ভেঙে যাবে। বহুত মানুষ আছে নামাজে যাওয়ার আগে জায়গা আগে পরিষ্কার করে, সামনে শহীদের সেজদার জায়গায় যদি একটু বালি থাকে, আল্লাহু, আমি দেখছি তো, বাস্তব আছে না, আছে না? কথা কন না কেন? সেজদায় যাবে, রুকু থেকে যখন সেজদায় যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বড় কোথায় যায়? কথা কন না কেন? কোথায় যাবে? সেজদায় যায়। আর সামনে যদি বালু থাকে আল্লাহু আকবার বলার টাইমে সেজদায় চলে গেছে, এগুলো হবে না। আরেকটা কথা মনে রাখবেন, অনেক মানুষ আছে সেজদায় যখন যায় পিছনের মধ্যে পাগুলি উপরে তুলে দেয়, সার্কেল চালায় ফ্যান করে, ঠ্যাং তো না। আপনার ডাইন পায়ের বুড়ো আঙ্গুল, ডাইন পায়ের কোন আঙ্গুল? আমি বারবার বলেছি, কথা মনে রাখবেন, ডাইন পায়ের কোন আঙ্গুল? ডান পায়ের কোন আঙ্গুল? কোন অবস্থাতেই ডান পায়ের বুড়ো আঙ্গুল যদি মাটি থেকে আলগা হয়ে যায়, মাটি থেকে যদি আলোক হয়ে যায়, আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। আপনি ডাইন পা আছে, বাম পা যদি একদম উপরে উঠে যায় নামাজ ভাঙবে না, মাকরুফ হবে, নামাজ ভাঙবে না। কিন্তু ডাইন পায়ের বুড়ো আঙ্গুল যদি মাটি থেকে আলোক হয়ে যায় নামাজ শেষ। নামাজ কি? আরো জোরে বলেন না। খেয়াল রাখবেন। যাই হোক বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন ভাবে নামাজ পড়তে হবে, মনে রাখবেন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমার ডান পাশের মধ্যে আজরাইল দাঁড়ানো আছে,
আমার বাম পাশের মধ্যে আমার ফেরেশতা শয়তান দাঁড়ানো আছে, আমার সামনের মধ্যে আল্লাহ আছে, আমার পিছনের আমার সামনে আল্লাহ এবং রাসূল আছে, আমার জন্য পিছনের মধ্যে জান্নাত অপেক্ষমান আছে। মনে মনে করবেন আমি এমন ভাবে নামাজে দাঁড়াইব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, তুমি যদি নামাজের মতো করে একবার দুনিয়ার মধ্যে একটা সিজদা দিতে পারো, এক সিজদার মধ্যে তোমার জীবন পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি কি বলবো, নামাজ এমন একটা ইবাদত যে নামাজের সাথে একমাত্র নামাজ সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো ইবাদত নাই। স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের একটাই মাত্র মাধ্যম, সেই মাধ্যমের নাম হলো নামাজ। স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের একটাই মাধ্যম, রব্বুল আলামিনের সাথে বান্দার মিলনের একটাই মাধ্যম, রবের সাথে মানুষের মিলনের একটাই মাধ্যম হলো, সেই মাধ্যম হলো নামাজ। সেই মাধ্যম কি? বহুত লম্বা আলোচনা, আমি বহুবার বলেছি। এমন ভাবে নামাজ পড়ো, হযরত আলীর মতো নামাজ পড়ো, সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ো। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, এমন ভাবে একটা তীর বিনলো, এমন একটা তীর ঢুকে গেছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোছার মধ্যে, পায়ের গোড়ালির উপরে গোছার মধ্যে যখন একটা তীর এমন ভাবে ঢুকে গেছে, যে তীর বের করার মতো কোনো ব্যবস্থা নাই। তীর বহুত মারাত্মক জিনিস, ঠিক কিনা বলেন? তীর ঢুকতে পারে, বের হতে পারে না। তীর ঢুকতে পারে, বের হতে সাইয়ের মাছের মতো। কিয়ের মাছের মতো? সাইয়ের ভিতরে মাছ ঢুকতে পারে, বের হতে পারে না, সিস্টেম নাই। ঠিক কথা কন না কেন? দেখছেন সাই, দেখছেন? তীর এমন একটা তীর, ঢুকবেন কিন্তু বের হতে পারবে না। ঢুকা সহজ, বের হওয়া বড় কঠিন। হযরত মাওলা আলীর পায়ের গোড়ালির ছোরের মধ্যে এমন ভাবে তীর ঢুকে গেছে, হযরত মাওলা আলীর তীর বের করতে পারতেছে না, এমন ভাবে বের করতে পারতেছে না। বহুত মানুষ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বের করতে যখন পারে না, পাও ফুলে গেছে, ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করে বিভিন্ন যন্ত্রণার মধ্যে মাওলা আলী লিপ্ত হয়ে গেছে, কষ্ট পাচ্ছে। হযরতে সাইয়্যিদানা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বলে, আল্লাহ, আমার স্বামী মাওলা আলী এমন কষ্ট পায়, আমি ধৈর্য ধারণ কিভাবে করব? আমি কোথায় যাব? নিরুপায় হয়ে হযরতে মাওলা আলীর যন্ত্রণা দেখে মা ফাতেমা একটা দৌড় দিলেন মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ ব্যথা পেলে পায় ডাক্তার, ব্যথা পেলে যায় ডাক্তারের কাছে, আর সাহাবায়ে কেরাম অসুস্থ, সাহাবায়ে কেরাম অসুস্থ হলে যেত নবীজির কাছে। সাহাবীদের আকীদা হলো পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হলো নবী, পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হলো রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর বড় দার্শনিক হলো রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর বড় শিক্ষক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হলো নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে? পৃথিবীর কোন ডাক্তার যেই রোগী ভালো করতে পারে না, আল্লাহর নবীর একটা নজরে সেই রোগী ভালো হয়ে যায়। আমি বলতে গেলে বহুত আলোচনা, তুতু মোবারক দিয়ে রুগীবালা, নজর করে রুগীবালা, হাত মালিশ করলে রুগীবালা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বালা করতে পারে না? আরো জোরে পারে না? পারে না? কসিদে বরদা, কসিদে বরদা কিতাবের নামটা লিখে রাখেন, পড়ে দেখবেন। কসিদে বরদা, লেখকের নাম আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? অন্দর কিল্লে গেলে বইটা পেয়ে যাবেন, কসিদে বরদার মধ্যে ঘটনাটা পেয়ে যাবেন। কসিদে বরদা এই কিতাবের আসল নাম ছিল আল কসিদা। আসল নাম ছিল কি? আল কসিদা। আল কসিদা লিখে আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহি আলাইহি আল কসিদা কিতাবটা লিখলেন। কিতাবের মধ্যে বর্ণনা দিলেন উর্দুর মধ্যে এবং আরবির মধ্যে, আরবি এবং উর্দু ভাষায় কিতাবটা লিখলেন। কিতাবের নাম দিল আল কসিদা।
ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লাউহি ওয়াল কালামি। এই কিতাবটা লিখে কসিদা বরদা কিতাবটা লিখে আল্লামা শরফুদ্দীন বুসিরি বর্ণনা করে আরম্ভ করে দিলেন। এশারের নামাজের পরে যখন উনি এশারের নামাজ আদায় করে ওই বিছানার মধ্যে বসে বসে কসিদা বরদা তেলাওয়াত করতেছেন। আর আল কসিদা কিতাবটা যিনি লিখেছেন শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহি আলাইহি, উনি এমন একটা প্যারালাইজ অসুস্থ ছিলেন, চলাফেরা করতে পারতেন না। প্যারালাইজ কি? প্যারালাইজের মানুষকে হাঁটতে পারে নাকি? কথা বলে পারে? প্যারালাইজ রোগী চলাফেরা করতে পারে না। উনি মনে মনে বলে আল্লাহ বসা অবস্থায় কিতাবটা লিখলাম। কিতাবটা লিখে তেলাওয়াত করতে করতে রাত্র এশারের নামাজের পরে হঠাৎ করে দেখা যায় কসিদে বরদা তেলাওয়াত করতে করতে আর যাই নামাজের মধ্যে হযরত শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। মনে মনে বলে আল্লাহ এত সুন্দর কসিদা লিখেছি, এত সুন্দর তেলাওয়াত করতেছি, মদিনার রাসূলের কি দিদার হবে না? হঠাৎ করে শরফুদ্দীন বুসিরি বলেন আমার ঘরের দরজা খুলে গেল। সাদা পাগড়ি পরিহিত একজন নুরানি চেহারার মানুষ আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। আমার ঘরের ভিতরে ঢুকিয়ে বলতেছে শরফুদ্দীন বুসিরি এত সুন্দর কসিদা লিখলি আর এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত আরম্ভ করলি, আমি মদিনার রাসূল মদিনায় থাকতে পারি নাই, তোমাকে দেখার জন্য ঘরে হাজির হয়ে গেছি। এই শরফুদ্দীন বুসিরি এত সুন্দর কসিদা লেখে আমি রাসূলকে খুশি করে ফেলেছ, চাও আমার কাছে চাও, আমি তোমাকে দান করব, তোমাকে উপহার দিব। হযরত শরফুদ্দীন বুসিরি বলে ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু চাই না, আপনি যে রহমতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে উপকার করতে পারেন তার জন্য আমার প্যারালাইজ রোগ আমার অসুস্থতা একটু ভালো করে দেন। আল্লাহর নবী বলে শরফুদ্দীন রে আমি রাসূল তোমার ঘরের মধ্যে এসেছি তার তাবারুক হিসাবে, আমি স্বপ্নের মধ্যে তোমার হাত বুলাইয়া দিলাম, তোমার শরীরের মধ্যে হাত লাগাইয়া দিলাম। শরফুদ্দীন বুসিরির হাতে স্বপ্নের ভিতরে হাত বুলাইয়া দিলেন। শরফুদ্দীন বুসিরি বলে আল্লাহর কসম করে বলি আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনের খাদ মোবারকের মধ্যে একটা ইয়ামনি চাদর ছিল। রাসূল বলে শরফুদ্দীন আমি তোমাকে রোগ ভালো করে দিলাম, এত সুন্দর কসিদা লিখেছো তার জন্য রোগ ভালো করে দিলাম, আমি যে তোমার ঘরে এসে তাবারুক হিসাবে আমার চাদরটা তোমাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি শরফুদ্দীন বুসিরির ঘুম ভেঙে গেল। এই দুনিয়ার মানুষ আল্লাহর কসম স্বপ্নের ভিতরে রাসূল আমাকে হাত বুলাইয়া দিল, আমার প্যারালাইসিসের রোগ ভালো হয়ে গেল। স্বপ্নে যে চাদর মুবারক রাসূল আমাকে দিয়েছে আমি সেটা বাস্তব আমার কাঁধের মধ্যে পেয়েছি। স্বপ্নে যা দেখে তা কি বাস্তব হয়? কিন্তু রাসূলেরটা বাস্তব, রাসূলের স্বপ্ন সুবহানাল্লাহ বলে না। শরফুদ্দীন বুসিরি বলে আমি যে কিতাবটা লিখেছিলাম আল কসিদা, এই কসিদার নাম আল কসিদার থাকবে না, এই কসিদার নাম হলো কসিদা বরদা, চাদরওয়ালা কসিদা। বরদা মানে চাদর, বরদা মানে এই কিতাব লিখে আমি কসিদা বরদা লিখে চাদর পেয়েছি। তাহলে আল্লাহর নবী রোগ ভালো করতে পারে কি পারে না? এই জন্য দরুদ তাজের ভিতরে খতমে গৌসির মধ্যে বলে দাফিউল বালায়ে ওয়াল ওয়াবায়ে ওয়াল কাহাতে ওয়াল মারাদি ওয়াল আলাম। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী পারে। বলতে চেয়েছিলাম হযরত মাওলা আলীর দরবার, মাওলা আলীর রোগের কারণে, ওনার পায়ের কারণে, ওনার পায়ের ব্যথার কারণে দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা মাওলা আলী অসুস্থ হয়েছে, ব্যথা পেয়েছে, হুজুর একটু তাড়াতাড়ি ওষুধ দিয়ে দেন। আল্লাহর নবী বলে ফাতেমা আমি রাসূল তোমাকে কি উপহার দিব, কি ওষুধ দিব? আমার আলীর পায়ের এই তীর বের করার কোনো ওষুধ নাই, কোনো সমস্যা নাই। আজকে যখন আসরের নামাজ বা জোহরের নামাজ হযরতে আলী এখন যে নামাজে দাঁড়াবে, নামাজে দণ্ডায়মান হওয়ার সাথে সাথে ওনার থেকে তীর বের করে নিবে, সমস্যা হবে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরতে ফাতেমা বলে আমি চলে আসলাম, আল্লাহর নবীর কথা শুনলাম। হযরতে মাওলা আলী আসরের নামাজের নিয়ত করলেন, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতিল আসর। আমরা তো পায়ের মধ্যে ব্যথা না থাকলো স্বয়ং সম্পূর্ণ 16 আনা মানুষ নামাজ আদায় করি না, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, পাও মোটা হয়ে গেছে, পাও ফুলে গেছে, ব্যথায় যন্ত্রণায় পুরো শরীর টকবক করে। হযরতে মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আর যখন নামাজে দাঁড়াইতে দেরি, হযরতে ফাতেমা পিছন থেকে গেলেন। হযরতে মা ফাতেমা পিছন থেকে গিয়ে তীরটা এমনভাবে টানলেন, গোস্তটা ছিঁড়ে গেছে, ওনার গোস্ত ছিঁড়ে তীরটা বের হয়ে গেল। হযরত আলী নামাজ আদায় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালাম ফিরানোর পরে হযরতে মাওলা আলীর পায়ের মধ্যে বিছানা রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। এই ফাতেমা, আমার পায়ের মধ্যে থেকে রক্ত কিভাবে পড়লো? আমার পায়ের তীর কে বের করে নিল? হযরতে ফাতেমা বলে, হুজুর আল্লাহর নবী বলেছে আমি তীর বের করেছি, আপনি কি ব্যথা পান নাই? আপনার শরীরে কোনো সময় হাত দিতে পারি নাই। মা গো বাবা গো হু হা করে চিল্লাইন করেছেন, এতভাবে চিল্লেছেন, এখন কি ব্যথা পান নাই? এই ফাতেমা, আল্লাহর কসম আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমার শরীরের শুধু তীর নয়, আমার কলিজাটাও যদি কেউ বের করে ফেলে আমার খবর থাকবে না, কারণ আল্লাহ এবং রাসূলের সাথে আমার দিদার হয়ে যায়। কলিজাটা বের করলে খবর থাকবে না। সুবহানাল্লাহ বলে। এখান থেকে আরেকটা শরীয়তের মশালা মনে রাখবেন, শরীরের কোনো অঙ্গ থেকে যদি রক্ত বের হয় না, উজু শেষ, উজু কিন্তু নামাজের নিয়ত করেছেন, কোনো জায়গা থেকে এমনভাবে রক্ত বের হয়েছে আপনি দেখেন নাই, আপনি দেখেন নাই, কিন্তু বের হয়েছে, এমনভাবে বের হয়েছে জায়গা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন নাই। না দেখেন নামাজ যদি আদায় করে ফেলেন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন, দেখার পরে আদায় করলে হবে না। দেখেছেন, দেখার হলে আদায় করলে না, দেখেন নাই, রক্ত বের হয়েছে কিন্তু দেখেন নাই, সালাম ফিরানোর পরে দেখতেছেন হাইরে আমার তো কাপড় ভিজে গেছে, এখানে রক্ত বের হয়েছে, তখন দেখবেন নামাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভুলের ক্ষমা। যাই হোক বন্ধুরা আমার, যে মাওলা আলী বলে আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার থেকে যখন রক্ত নয় আমার কলিজা বের করলো আমি খবর পাবো না। বড় দুঃখের বিষয়, সেই মাওলা আলীকে পর্যন্ত আমাদের দেশে মাথাল বলা কাইতে করে বহু মানুষ আছে কি নাই? নাউজুবিল্লাহ বলেন। আমি দুনিয়ার কোন মানুষ বুঝি না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মাসলাকে আলা হযরতের আকীদা, মাওলা আলী নিষ্পাপ জীবনে কোনোদিন মদ খাই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর দলিল, আল্লাহ যেখানে সাক্ষী দেবার তুমি কিসের মেয়ে দাগ করবে ইয়াস? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহর কোরআনের মধ্যে প্রমাণ হয়ে গেল, আল্লাহ বলে আমি সাক্ষী দিয়েছি, আমি প্রমাণ দিয়েছি, আমি আল্লাহর জবানে বলেছি ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা এই আহলু বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার নবীর বংশধর যারা আহলে বাইত তারা জীবনে কোনোদিন রিজিস পান করে নাই, কোনো হারাম ভক্ষণ করে নাই। যেখানে কোরআনের দলিল, আল্লাহ বলে আমি ওয়াদা করলাম আমার রসুলের বংশধর রিজিস মানে হারাম না পাকি কোনো কিছু ভক্ষণ। কথা শেষ। কোন মৌলবী কি বলবে এটা দেখার সময় নেই। এটাই কোরআনের দলিল, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আল্লাহর সাক্ষ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতে মাওলা আলীর মতো নামাজ পড়ার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। আপনাদের সকলের কাছে আকুল আবেদন, সেটা হলো গতকালকে হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির পবিত্র সালানা উরুস মুবারক চলে গেছে, ঠিক কিনা বলেন? সেই আল্লামা হুজুর আওলাদ রসুল মুর্শিদ বরহক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, যার অবদানে আজকে বাংলার জমিনে সুন্নিয়ত তরুতাজা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না? তাই
হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মোবারক উপলক্ষে আমি গুনাহগার যেই এতিমখানাটা করেছি, আপনারা যারা সহযোগিতা করেন সেই এতিমখানার মধ্যে সাতকানিয়া রাস্তার মাথায় আজকে জুমার নামাজের পরে পবিত্র খতমে গাউসিয়া শরীফ এবং পবিত্র খতমে কোরআন এবং চেষ্টা করব মজমুয়ে সালাওয়াত রসুল যতটুকু সম্ভব হয় তেলাওয়াত হবে এবং মিলাদ হবে। যারা দেশ এবং প্রবাস থেকে, কাছের থেকে, দূর থেকে যারা মাদ্রাসায় শরীক হচ্ছেন সবার জন্য দোয়া হবে। আপনাদের সকলের প্রতি দাওয়াত, আপনারা যারা পাবেন জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় চলে যাবেন। আজকে উরুস উপলক্ষে সবার জন্য দোয়া করা হবে, আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন। আজকে আসরের এই জোহরের এই জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে মাদ্রাসার মধ্যে চলে যাবেন, ওখানে তাবারুক ইনশাল্লাহ যতটুকু সম্ভব তাবারুক বিতরণ হবে। আপনাদের দাওয়াত করলাম, যারা পারেন আপনারা যাবেন এবং মাহফিলে শরীক হবেন এবং ওখান থেকে দোয়া হাসিল করবেন। আল্লাহ আমাদের আসা যাওয়া এই মাহফিল এই পবিত্র জুমার নামাজের দূর দূরান্তে যারা আসে আল্লাহ সকলকে কবুল করে ধরবেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেরিতে আসেন সেটা